সকলে ভালো আছেন, আশা করছি সকলে সুস্থ আছেন এবং সকলে ভালো আছেন। আমার স্ক্রিনটার দিকে ফলো করুন। আমি যদি এখান থেকে মেসেঞ্জারে যাই, স্ক্রিনটার দিকে ফলো করুন। আজকে মেসেঞ্জার নিয়ে কিছু আলোচনা করবো। মেসেঞ্জার এই মেসেঞ্জারে গেলাম। মেসেঞ্জারে গিয়ে আমি এই ফ্রেন্ডকে সিলেক্ট করলাম। এখানে দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে মেসেজ করেছে, তুমি এটা কি করলে, তুমি এটা কি করলে। এখানে যদি আমি টাচ করি, দেখুন একটা শক্তিমান জেগে উঠছে। আর একটা দেখুন, এখানে দেখুন বাক্সের মতো একটা দেখতে পাচ্ছেন। ওই বাক্সের মধ্যে কিন্তু কিছু লেখা আছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, স্ক্রিনটার দিকে ফলো করুন। এই বক্সে যদি টাচ করি, এখানে লেখা আছে আমি তোমাকে ভালোবাসি। মানে আপনি যতক্ষণ না টাচ করবেন ওই বাক্সের মধ্যে কি আছে আপনি বুঝতে পারবেন না। এরকম মেসেজ কি আপনি পাঠাতে চাইছেন আপনার প্রিয়জনকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে? কি করে করবেন সেটা দেখাবো। তার আগে আরো দুটো সেটিংস নিয়ে আলোচনা করি। এখানে দেখুন, আমি যদি মেসেঞ্জারের এই সেটিংস অপশনটাই যাই, এখানে যে সেটিংস অপশনটাই যাই, এখান থেকে আমি প্রাইভেসি অপশনে চলে যাব। এই যে দেখুন প্রাইভেসি, এই প্রাইভেসি অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখুন সেফ ওয়েবসাইট ব্রাউজিং। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের ফোনে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন রকম ফেক লিঙ্ক আছে। ওই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের গোপন কিছু তথ্য বা ব্যাংক অ্যাকাউন্ট বা আমাদের আইডি হ্যাক বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। তা আপনারা যদি এই অপশনটা আপনারা এখান থেকে অন করে নেন, এখান থেকে অন করে নেন, আমার অন করা আছে, আপনারা যদি অন করে নেন, তাহলে কিন্তু আপনাকে ফেসবুকই ওয়ার্নিং করবে যে আপনার মেসেঞ্জারে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা থেকে সাবধান। ফেসবুক কিন্তু আপনাকে ওয়ার্ন করবে, সাবধান করবে। আপনারা এই অপশনটা অবশ্যই অন করে রাখুন। তাহলে আগামী দিনে আপনার যদি কোনো ফেক লিঙ্ক আসে মেসেঞ্জারের মাধ্যমে, সেটা কিন্তু আপনাকে ফেসবুক আগে থেকেই সাবধান করে দেবে যে ওই লিঙ্কটা ওপেন করো না, ওই লিঙ্কটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আচ্ছা, এটা হলো আর একটা বিষয়, যেটা এখান থেকে যদি আপনারা এই অপশনটা চলে আসুন, রিড রিসিপ্টস, এই অপশনটা আপনারা এখান থেকে অফ করে দেবেন। দেখুন এখানে আমার অন করা আছে, এটা কিন্তু আপনারা অফ করে দেবেন। এটা অফ করে দিলে কি হবে? এটা যদি অফ করে দেন, তাহলে আগামী দিনে আপনার যদি কেউ মেসেঞ্জারের মাধ্যমে কোনো মেসেজ পাঠায়, আপনি তার মেসেজটা অলরেডি পড়ে ফেলবেন, কিন্তু সে জানতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়ে ফেলেছেন। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় বলছি আপনাকে। আমি যেমন এখান থেকে ফ্রেন্ডে গেলাম, আপনি আপনার কোনো বন্ধুকে বলুন বা কোনো প্রিয়জনকে বলুন, কোনো মেসেজ পাঠাতে চাইছেন কি, মানে একদম সাইলেন্স মুডে, মানে আপনি এখান থেকে মেসেজ পাঠাবেন, আপনি ওই দিকের যে ব্যক্তিটাকে মেসেজটা পাঠাবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে কোনো মেসেঞ্জারের মাধ্যমে সাইলেন্স মুডে যে মেসেজটা করবেন তার কাছে কোনো রকম নোটিফিকেশনই যাবে না, ফোনে কোনো রকম টুংটাং শব্দও হবে না। সে যদি রিংটোন সেট করে রাখে, তাও তার কাছে কোনো টুংটাং শব্দ হবে না। দেখুন এখান থেকে মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন, এক মিনিট, এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন স্ল্যাশ বলে যে সিম্বলটা আছে, আমরা এই সিম্বলটাকে স্ল্যাশ বলি, এই স্ল্যাশ সিম্বলটাকে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন উপরে সাইলেন্স বলে লেখা উঠে গেছে। ওই স্ল্যাশ সিম্বলটাকে আপনারা টাচ করে দেবেন একবার। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনি আপনার বক্তব্যটা যা লিখতে চাইছেন সেটাকে লিখবেন। লেখার পরে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে তার কাছে যখন এই মেসেজটা পৌঁছাবে, একদম কোনো রকম শব্দ হবে না, একদম সাইলেন্স মুডে তার কাছে মেসেজটা যাবে। কোনো রকম নোটিফিকেশন সে পাবে না, কোনো রকম টুংটাং শব্দ হবে না। চমৎকার একটা বিষয় না? এটা একটা বিষয় গেল। এবারে দেখুন বক্সের মধ্যে যে মেসেজটা আমরা করি ওটা কিভাবে করবেন। এখানে দেখুন মেসেজে ক্লিক করবেন। আপনার বক্তব্য আপনি যা লেখার আপনার মনের মতো সেটা লিখবেন। লেখার পরে এখানে দেখুন সার্চ বলে একটা অপশন আছে, এই সার্চ অপশনটা ক্লিক করবেন। বিভিন্ন রকম স্টিকার শো করছে, বিভিন্ন রকম বক্স শো করছে। আপনি যদি এই লেখাটা ওই বক্সের মধ্যে দিতে চান, তাহলে এই বক্সটা ওখানে চলে যাবে। এবার আপনি যখন ওই বক্সটায় ক্লিক করবেন, আপনি যাকে ওই মেসেজটা পাঠাবেন ওই বক্সটা যখন ও ক্লিক করবে, তারপরেই কিন্তু ওই বক্সের মধ্যে আপনি কি লিখে পাঠিয়েছেন তারপরেই কিন্তু সে দেখতে পারবে। মানে ওই লেখাটা আপনার ওই বক্সের মধ্যে থাকবে, যতক্ষণ ওই বক্সটা ওপেন করবে ততক্ষণ ওই বক্সের মধ্যে লেখাটা কেউ দেখতে পারবে না। এবার ওই স্টিকারগুলো কিভাবে করবেন, আপনি এখান থেকে যা কিছু লিখলেন, লেখার পরে ওই সেম ভাবে সার্চ অপশনটা যাবেন। সার্চে গিয়ে দেখুন এখানে বিভিন্ন রকম স্টিকার আছে, আপনি এই স্টিকারটা দিয়ে সেট করে দিতে পারবেন। দেখুন এখানে যদি আমি টাচ করি ওই স্টিকারটা শো করবে। চমৎকার একটা বিষয় না? আজকে এই পর্যন্ত, আগামী দিন আবার দেখা হবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।